যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যারা বিশৃঙ্খলা করেছে, যারা পুলিশ হত্যা করেছে, যারা থানা লুট করেছে। আপনারা জানেন যে একজন পুলিশকে তারা হত্যা করে ব্রিজের উপরে টাঙিয়ে পর্যন্ত রেখেছে। কত অমানবিকভাবে তারা এই মানুষদের হত্যা করেছে। তো যারা এই ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য, ভাঙচুর এবং বিভিন্ন থানা ফাঁড়ি লুট করে, এবং আপনারা জানেন যে নরসিংদীতে তারা জেলখানা পর্যন্ত কয়েদিদের নিয়ে পালিয়ে গেছে এবং সেখানে জঙ্গিরা ছিল এবং সেখান থেকে অস্ত্র লুট করেছে। এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়। এই ধরনের সন্ত্রাস এবং নৈরাজ্যমূলক কর্মকাণ্ড আমি অনুরোধ করব আপনারা সাংবাদিক ভাইরা দেশবাসীর কাছে সত্যটা তুলে ধরুন। কোনো বিভ্রান্তিতে কান দিবেন না। নানান রকম বিভ্রান্তি করে আজকে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমি অনুরোধ করব সত্য, সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরুন এবং যে নারকীয় সন্ত্রাস, নৈরাজ্য দ্বারা গোটা বাংলাদেশে তৈরি করেছে এবং বাংলাদেশের একটি অকার্যকর রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বানানোর পায়তারা করছে, তার বিরুদ্ধে আমি দেশবাসীকে রুখে দাঁড়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আমি এখানে এসেছিলাম, আমার দিনাজপুর জেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, এখানে আমাদের শহর আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে, এখানে 8টি মোটরসাইকেল জ্বালিয়ে দিয়েছে এবং 20-25টি মোটরসাইকেল এই সন্ত্রাসীরা, বিএনপি, জামাত শিবিরের সন্ত্রাসীরা ভাঙচুর করেছে। আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। সন্ত্রাসী এবং নৈরাজ্যকারীরা, বিএনপি, জামাতের যারা এই অপচেষ্টা করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা যত শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় এনে এই সন্ত্রাসীদের বাংলার মাটিতে বিচার করব।